আমার আজকের রান্না হচ্ছে মালাই মুগের ডাল, ঠাকুর বাড়ির একটি রান্না। এই রান্নাটা আমি পেয়েছি ঠাকুরবাড়ির কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবী লেখা বইয়ের থেকে। উনি ছিলেন ঠাকুরবাড়িরই এক সন্তান। দারুণ স্বাদে এই রান্নাটা আপনারা একবার হলেও করে দেখবেন, অতি সুস্বাদু। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা এত সুন্দর করে বুঝিয়ে লিখেছেন, খুবই ছোট করে। আমি আজকে আপনাদের সঙ্গে করে দেখাতে সত্যি গর্বিত মনে করছি। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এখানে আমি 1 কাপ মুগের ডাল নিয়েছি। এরপর একটা কথা, ডালের বিষয় লেখা নেই যে ডালটা ভাজার কথা, তবে অন্য ডালের মধ্যে লেখা আছে কাঁচা মুগের ডাল। এই কথাটা মাথায় রেখে আমি ডালটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নিয়েছি, যেটা আপনাদের দেখাতে পারলাম না। এরপর আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে একটু জল রেখে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতন। তারপর দেখুন জলটা একদমই টেনে নিয়েছে। এরপর 1 চামচ ঘি মাখিয়ে এটাকে 5 মিনিট আমি রেখে দেবো। এদিকে আমি নারকোল পিষে নিয়েছি। আমি আধমালা নারকোল পিষে এর মধ্যে 2 কাপ জল দিয়ে এটাকে পাতলা দুধ আমি ছেঁকে বার করে নেব। 10 মিনিট ফোটালেই এটা হয়ে যাবে। এদিকে ডালটা সেদ্ধ করব বলে ডেচকিতে জল বসিয়েছি। জলটা ফুটলে ডালটা ছেড়ে দিলাম। এরপর আমি একটা মশলা পিষবো। তার জন্য আমি 1 টুকরো আদা, 1 টুকরো কাঁচা হলুদ, একটা ছোট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 2টো একসঙ্গে পিষে নেব। তখনকার দিনে হলুদ গুঁড়ো ব্যবহার হতো না, তবে আমার বাড়িতে ছিল বলেই আমি হলুদটা ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে হলুদ গুঁড়োও দিতে পারেন। এরপর যখন ডালটা ফুটবে তখন আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর এই যে পেষা মশলাটা আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলুদ পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে ঢেকে অর্ধেক ঢেকে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এসেছি। ডালটা অল্প সেদ্ধ হয়েছে, তবে এখনও সেদ্ধ হওয়া বাকি আছে। এই সময় দিয়ে দেবো আমি এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, যার মধ্যে আছে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ। এরপর যে পাতলা নারকেলের দুধটা বার করেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দেবো। আমি সেই জন্যে ডালে জল অল্প দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। সেই হিসেব করেই জলটা দিতে হবে। এরপর ডালটাকে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। তবে এখনও আমার ডাল পুরোপুরি সেদ্ধ হয়নি। এরপর নেড়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ডালটাকে সেদ্ধ করব। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ডালটা কিন্তু এবার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে সাঁতলাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ঘি। আমার আজকের রান্নাটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন এই ঠাকুর বাড়ির একটি রান্না, যেটা সত্যি তুলনাহীন। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু সবথেকে প্রথমে আপনারাই দেখতে পারবেন। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ ডালটা আমি দিয়ে দেবো। দারুণ স্বাদ এই ডাল। আপনারা ভাত, লুচি, পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন, যেটার কোনো তুলনা নেই। কত কম উপকরণে এত সুস্বাদু ডাল। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ঘন নারকেলের দুধ 1/2 কাপের মতো, যেটা কিন্তু আমার বাজার থেকে কেনা, আজকাল পাওয়া যায় নারকেলের দুধ কিনতে, সেই ঘন দুধটাই আমি দিয়েছি। এরপর আমি 2 মিনিট ফোটাবো নারকেলের দুধটা দেওয়ার পর। তাহলেই হয়ে গেল আমার মালাই মুগের ডাল।
নামটা যেরকম সুন্দর সেরকম খেতেও ভালো। আপনারা করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আজকে রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।